ডিএনএ টেস্টের কার্ড, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভেতরে আছে হচ্ছে, নাম দেখে বলতে হবে, আমি নাম জানি না। এর ভেতরে আছে ইয়েলো সাইডেড কনু, পুরো বিউটিফুল। দেখো উপরে ওই কলটাও চালানো আছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 6:30। বন্ধুরা এত সকাল সকাল কেন এসেছি নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝে গেছো। আজকে শুক্রবার, বীরনগর হাটে যাব। কিন্তু হাটে যাওয়ার আগে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেই কাজটা হচ্ছে আমাদের পায়রাগুলোকে খেতে দিয়ে যেতে হবে। যেহেতু ঘরের ভেতরে বাচ্চা আছে, ওই খাঁচার পায়রাগুলোকে আমি টোটালি খেতে দিয়ে দিয়েছি, শুধুমাত্র বাকি আছে এই খাঁচার পায়রাগুলোকে খেতে দেওয়া। চলো আগে এদের আমি খেতে দিয়ে দিই। আয় 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 আয়। ঘরের ভেতরে অনেকগুলো পায়রা আটকানো আছে, তাদের ছাড়তে হবে। আগে এইখানে আমি খাবার দিয়ে দিই, খাবার দিয়ে দিয়েছি। এইবার আমি ঘরের ভেতরে পায়রাগুলোকে ছেড়ে দিই। যে কটা আটকানো ছিল সব কটাকেই ছেড়ে দিয়েছি। এবার ভালো করে এদের খাবারটা দিই। কেন এই সাইডে আসো, এই সাইডে আসো। আয় 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 আয়। খাবার দিয়ে দিলাম যাতে কোনো আমাদের সমস্যা হবে না বন্ধুরা। আমরা বীরনগর হাট থেকে যখন ইচ্ছা তখনই আসতে পারবো। তো এবার আমাদের কি করতে হবে? হাটের দিকে রওনা দিতে হবে। আর বেশি লেট করাটা ঠিক হবে না বন্ধুরা। তো আর দেখা হবে তোমাদের সাথে হাট থেকে বাড়ি ফেরার পর। 2000 years later. বাড়ি চলে এসেছি মার্কেট থেকে। আর আজকে না মার্কেট থেকে এমন দুটো জিনিস এনেছি, ওই দুটো জিনিস আনার না আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের ফ্যান্সি গুলো আটকানো আছে, হাই ফ্লাওয়ার গুলো ছাড়া আছে, কিন্তু পায়রাগুলোকে তো আমি বাড়িতে দেখতে পারছি না। এখানে শুধুমাত্র আছে আমাদের চুচু আর এই যে ম্যাড্রাস। ও এখানে আরেকটা আছে, কে এটা? চুচুর জোড়া মনে হচ্ছে, হ্যাঁ। আর বাদ বাকি সব কটা চালের উপরে বন্ধুরা। কি করছিস তোরা চালের উপরে? আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, পুরো আমি ঘেমে যাচ্ছি। এই সোয়েটারটা খুলতে হবে তাড়াতাড়ি বন্ধুরা। এত রোদ যেহেতু বেরিয়েছে, আমার কি করতে হবে? সবাইকে স্নান করতে দিতে হবে, প্লাস আমাদের নতুন সদস্য তোমাদের দেখাতে হবে। তো আগে আমরা ভেতর থেকে ঘুরে আসি। চলো ভেতরে সবাই ঠিকঠাক আছে নাকি টোটালি চেক করে আসি আমরা। চলো চলো চলো, টুকটুক করে যাব। তো সবার প্রথমে আমি দেখতে পারলাম আমাদের সুইট গিরিবাসটাকে, তারপরে দেখতে পারলাম মালাকে, তারপরে দেখতে পারলাম বালাকে। বালা চমকাচ্ছে, আজকে স্নান করার পরে আরো বেশি চমকাবে। এইখানে আছে আমাদের টোনা বন্ধুরা, একদিন স্নান করেছে টোনা। তারপরে দেখতে পারছি সুন্দরীকে, তারপরে দেখতে পারছি পটার মেলটাকে। অজাম লাগছে কিন্তু, গলাটা একটু নোটিস করো, ফানিও লাগছে, অসমও লাগছে। তারপরে দাঁড়িয়ে আছে আমাদের কালা সবুজটা। তারপরে দেখতে পাচ্ছি সালমান খানের বেবিকে। দেখো সালমান খানের বেবির গিলেস চলে এসছে, অসাধারণ লাগছে দেখতে। ওই দেখো আমাদের সালমান খান ওই সাইডে আছে। তারপরে দেখতে পাচ্ছি এটা কে? এটা কিং মনে হচ্ছে, হ্যাঁ আমাদের কিং ফিমেলটা বন্ধুরা। এ দেখো আমাদের দেশি দুটো বর্তমানে এইখানে আছে। দেশি দুটো কিন্তু আবার রোম্যান্স শুরু করে দিয়েছে। তুই কিন্তু অত তাড়াতাড়ি ডিম দিবি না কিন্তু। এইখানে দেখতে পাচ্ছি আমাদের অপরাজিতা, অপ্সরা প্লাস আমাদের রাজাকে। আমাদের শাইটিং দুটো, সরি সরি সরি, আবার শাইটিং বলে ফেললাম। তোদের না আমি শুধু শাইটিং বলে দিই। আমাদের জ্যাগোবিন্দুটো ক্যাপেচিনো বন্ধুরা। এখানে দেখো অসম লাগছে, আর এইখানে তো আরো অসম লাগছে। যেহেতু এটা টোটালি সাদা বন্ধুরা, এর জন্যই একে বেশ ভালো লাগে দেখতে। আমাদের মোটা কালিয়া কালিন দিয়ে যে এইখানে আছে, একটু আগে ওরা বাইরে এসছে, সমস্যা নেই। এরা কি চুলকাচুলকির কম্পিটিশন করছে নাকি? দেখো দেখো। চলো আমরা ভেতরে যাই, দেখি একটু সাইড দাও, আমরা একটু ভেতরে চলে যাই। ভেতরে সব বাচ্চাগুলো কেমন আছে সেটা চেক করতে হবে। আমাদের শাইটিংটা বর্তমানে ঘরের ভেতরে দেখতে পারছি। এই দেখো আমাদের ম্যাঙ্গো ঘরের ভেতরে আছে। কি হয়েছে? বউর কাছে একটু দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না? এইবার যাবো আমাদের ট্যাঙ্গোর কাছে। দেখো এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বসে আছে, ডানা একটা পুরো ঝুঁকিয়ে দিয়েছে। একটু ডিম দেখতে দে, ডিম টিম দেখে দে, আমরা চলে যাই। আর বেশি দিন সময় লাগবে না, আর মিনিমাম 6 দিন সময় লাগবে। এইবার যাবো আমাদের চটিয়ালের বেবি দেখতে। ওই দেখো দুটো বেবির পেটেই বেশ ভালো খাবার দেখতে পাচ্ছি, কিন্তু খোপটা গাইজ না প্রচুর নোংরা, পরিষ্কার করার কোনো অপশন নেই গাইজ, এর জন্য এরকম ভাবেই রাখতে হবে। তো এইবার যাবো আমরা টান টান কোথায়? আমাদের কালা সবুজের বেবি দেখতে। দেখো দেখো বেবি দুটো চুপচাপ করে বসে আছে। বেবি দুটো কিন্তু অসাধারণ হয়ে গেছে। আর এখন বর্তমানে আমাদের পটার ফিমেলটা ডিমটা দিচ্ছে। দেখি পটার ফিমেলটার কেমন রাগ। তো রাগ আছে? ও বাবা, মেলটার থেকে বেশি রাগ। দেখো দেখো, আমি এইখানে হাত দিয়েছি, তাই ও পুরো বডি ফুলিয়ে দিচ্ছে। ওই দেখো লেজের উপর তো দেখো লোম খাড়া হয়ে গেছে গাইস। তো আমরা চলে যাই এর কাছ থেকে। ডানা ফানাতে বাড়ি দিতে পারে, ডিম ফিম ভেঙে দিতে পারে। এইবার যাবো আমাদের বালামালার বেবি দেখতে। দেখো দুটো বেবি দাঁড়িয়ে আছে, বেবিটা তো আমাকে ঠোকাতে চাচ্ছে। ওই দেখো দেখো দেখো, হা করে ঠোকাতে যায় গাইস। দুটো বেবির সাইজ বেশ ভালো আছে, পেটেও অসাধারণ খাবার আছে। এই দেখো আমাদের মোটা কালি আর খোপ কি অবস্থা করেছে। খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। আর সিরিয়াসলি বলছি গেছে, আমি ঘেমে গেছি, এত তাড়াতাড়ি গরম চলে আসলো, এটা তো ভাবতে পারলাম না বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে?
টোটালি সবকটা পায়রাকে হালকা করে খেতে দিতে হবে, প্লাস স্নান করতে দিতে হবে। ভাবছি আগে কি করতে দেবো, প্লাস আমাদের নতুন সদস্য আছে সেটাও তোমাদের দেখাতে হবে। তো বেশি লেট না করে চলো আগে বাইরে তো যাই আমরা। এখন পায়রাগুলোকে খাবারের থেকে বেশি না ট্রিট দেবো, যেহেতু ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি টোটালি ঘরের ভেতরে সবকটাকে ছেড়ে দিই। তাই চলে আসো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আসো আসো। আয় 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 আয়, ঘরের ভেতরে যে কটা ছিল টোটালি আমি সবাইকে ছেড়ে দিয়েছি। সোয়েটারটা আগে খুলি। এই যে আমাদের নতুন সদস্য। তো আমি প্রথমে তোমাদের এই দুটো জিনিস দেখালাম, এই দুটো জিনিস দেখে তোমরা অবশ্যই বুঝাই গেছো এই দুটোর ভেতরে কি আছে। এই দুটোর ভেতরে বলতে এই খাঁচার ভেতরে মাথা খারাপ হয়ে গেছে। আমি জামাটা খুলে দিই। পুরো ঘেমে গেছি। ওই দেখো ডাকছে, কর 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 করে ডাকছে। আর তোমাদের জানিয়ে রাখি আমি আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, যেহেতু আজকে আমি 12টার সময় পোস্ট করছি না বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে পারবে রাতের বেলায়। এর জন্য আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। তো আমি টোটালি সবাইকে ছেড়ে দিয়েছি। আমাদের জ্যাকোবিন কি বাইরে এসছে? জ্যাকোবিন 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 জ্যাকোবিন, না দুটোই জ্যাকোবিন ভেতরে আছে, আপনি ওরা আস্তে আস্তেই বাইরে আছে। আমাদের পটার চলে এসছে, আমাদের মালা চলে এসছে, আমাদের চুচি চলে এসছে। আজকে কতদিন পরে সবাইকে একসাথে খেতে দিতে পারবো, প্লাস স্নান করতে দেবো খাওয়ার পরে। এর জন্যই তো সবাইকে এখন অল্প অল্প খেতে দেবো, প্লাস সবার পেট ভরা আছে। আয় 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 আয়। আমাদের জ্যাকোবিন এখনো বাইরে আসলো না, যেহেতু আমি এখানে বসে আছি তো এর জন্যই। টোটালি আমি সবাইকে আগে নিচে নামিয়ে নি, তারপরে আমাদের নতুন অতিথি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা। বিবেকের পায়রা মনে হচ্ছে? হ্যাঁ, বিবেকের একটা পায়রা এসছে। ও কি খাওয়ার জন্য নামবে? ওকে এত জোরে চেলে মারবো না, ও দাদুর নাম ভুলে যাবে। নাম কি একবার নাম? আয় না 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 না, আয় 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 আয়, ওই যে নেমে গেছে। এটা হচ্ছে বিবেকের, তাই না? আয় 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 আয়। এই পায়রাটা বিবেকের টোটালি পায়ে হলুদ রিং পরানো। আগে একবার আমরা ধরেছিলাম গাইস, ওই কর্নারে দেখো। জ্যাকোবিন আসো আসো আসো। যাক আমি বসে আছি, জ্যাকোবিনের জন্য বেরোতে পারছে না। তো আমি টোটালি সবাইকে আগে ট্রিটটা দিয়ে নিই। দেখি 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 দেখি, ট্রিটটা দিয়ে নিই টোটালি সবাইকে। এইখানে একটু, এইখানে একটু, এইখানে একটু, এইখানে একটু, এইখানে একটু, অনেকটা জায়গা নিয়ে গ্রিট দিতে হবে, তাহলে মারামারি হুটোপাটাটা কম হবে। এখানে কটা নাও নাও, টোটালি আমি অনেক গ্রিট দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র বাকি আছে আমাদের মগরা, আমাদের জ্যাকোবিন আসতে। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের নতুন গেস্টকে, তোমাদের আর কত অপেক্ষা করাবো। তোমরা অবশ্যই বুঝেই গেছো বন্ধুরা, এই দুটো হচ্ছে ডিএনএ টেস্টের কার্ড। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভেতরে আছে হচ্ছে, নাম দেখে বলতে হবে, আমি নাম জানি না। এর ভেতরে আছে ইয়েলো সাইডেড কনুর। দেখো কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমাদের মেলটার বয়স হচ্ছে, মেলটার রিসিভ ডেট আছে 8 জুন 2024, মানে মেলটা ছোট বন্ধুরা, কিন্তু ফিমেলটার রিসিভ ডেট আছে 31 মার্চ 2022। 2 বছরের ছোট বড়, এসব মাথা নড়ানো স্টার্ট করে দিয়েছে। পুরো দুটোই পারফেক্ট জোড়া আছে, সমস্যা নেই বন্ধুরা। সরো 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 সরো, আজকের থেকে সারা দিন রাত কর করবে, সমস্যা হবে না আমাদের কোনো, যেহেতু আমরা রিওকে সবসময় না দেখাতে পারি না। রিও হচ্ছে টোটালি ইললিগাল বন্ধুরা। রিওকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে, ফুল করে দিতে হবে। রিওকে আমি নিচে নিয়ে চলে গেছি, চাপ নেই কোনো। আমাদের সানকনুর দুটো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। সানকনুর তো হ্যাঁ, ইয়েলো সাইডেড কনুর। ওদের খাবার দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আমি কাছ থেকে তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা, সমস্যা হবে না তোমাদের দেখতে, আমি একটু পরেই দেখাবো। তো এখন আপাতত টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর কটা খেতে দিই এইখানে, এইখানে আর কটা খেতে দিই। আসো 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 আসো, আয় 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 আয়। ঘরের ভেতরে চলে গেছে আমাদের চটিয়াল গেছে শুধু ঘরের ভেতরে, আর কেউ মারামারি করছে না তো ঘরে গিয়ে। বুড়ো কাকার দিকে ধ্যান রাখতে হবে, যেহেতু বুড়ো কাকার খোপ আছে, মুখী বসে আছে ডিম নিয়ে। বুড়ো কাকা ঘরের ভেতরে গিয়ে মারামারি করলে প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে, মুখীর ডিম ফোটার সময় হয়ে গেছে। আয় 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 আয়। তো এইবার টোটালি সবাইকে স্নান করার জলটা দিতে হবে। খাবার এখানে চলে যাও, খাবার আর দেবো না। আমাদের ডিএনএ টেস্টের এই কার্ডটা ভালো করে যত্ন করে রাখতে হবে গাইজ। এখন আমাদের কি করতে হবে বলো তো, টোটালি জলটা ভরতে হবে। আমরা জলটা চালিয়ে দেবো এইবার। পায়রাগুলো ঘুরতে যাওয়ার আগে ওদের আমি স্নান করতে দিয়ে দেবো, চাপ নেই কোনো। পড়লে না 50 বছর লাগবে ধরতে।
নোংরা গাইস, বাথরুমের ট্যাঙ্কির ভেতরে শুকানো যাবে না, প্রচুর নোংরা। না ওই হাড়ি দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। বুড়ো কাকা কোথায়? বুড়ো কাকা, বুড়ো কাকা আছে, বুড়ো কাকা আছে, সমস্যা নেই, ঘরে যায়নি। বুড়ো কাকাকে একটু দেখে শুনে রাখতে হবে। দেখো দেখো, পটার স্নান শুরু করে দিয়েছে। এবার আনতে হবে কি বলতো, পটাশ আনতে হবে, পটাশ দিতেই হবে এদের। চাদর কানে সরিয়ে রাখি। এবার আনতে হবে পটাশ। স্নান শুরু করে দিয়েছে সবাই, দেখো দেখো কত কাল স্নান করে না বাবুরা। পটাশে পাওয়ার নেই নাকি? টোটালি জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার সবাই স্নান করে নি, মজা পাবে বেশ ভালো। তোমাদের খবর কি? দেখো লাফালাফি করতে করতে বেঁকে চুকে যাচ্ছে, এদের কাছে বেশি যাওয়া যাবে না, এরা না ভয়তে ভয়তে আসে বন্ধুরা। তো এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রা কিন্তু স্নান করতে পুরো ফুল ব্যস্ত হয়ে গেছে। দেখো কতগুলো ঢুকেছে ওর ভেতরে গাইস, এখনো তো বাকি আছে, এই সাইডে এখনো সবকটা আছে গাইস। এবার আমি তোমাদের পাখিগুলো দেখিয়ে দিই কাছ থেকে ভালো করে। এই ভয় পাবা না, একদম ভয় পাবো না, কিন্তু একদম লাফালাফি করবো না। কেমন লাগছে বন্ধুরা? পেটের নিচে দেখো লাল 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 লাল, গলার উপরে একটু হলুদ, আর বাদ বাকি বডিটা হচ্ছে বন্ধুরা সবুজ। তো সমস্যা নেই কোনো, অজাম লাগছে দেখতে। এই দেখো এইবার লাগবে সেই, কেমন লাগছে? খুবসুরত। আর এইদিকে দেখো, এইদিকে তো আরো খুবসুরত বেশি, সব কটা নেমে গেছে। কে কে ভেতরে গেল? চলো তো, মারামারি হচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি মারামারি। ওই দেখো, বললাম না মারামারি হবে। ম্যাট্রেস শুরু করেছে এইখানে মারামারি। ম্যাট্রেস চলো চলো, বাইরে চলো, যাও বাইরে যাও, বাইরে যাও। আর এইখানে দেখো কার কার মারামারি হচ্ছে। আমাদের 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 জনি, আর হচ্ছে ওই দেখো আমাকে কামড় দেয়। এই বাইরে স্নান করতে হবে, জল দিয়েছি, আর তোমরা এখানে মারামারি করছো। চলো চলো বাইরে চলো, যাও যাও বাইরে যাও, স্নান করো, যাও 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 স্নান করতে যাও। আমি দরজা আটকে দেবো, কিন্তু আমি দরজা আটকে দেবো গাইস। শুধুমাত্র ওকেও বাইরে নিয়ে আসি আমি। হ্যাঁ বাইরে যা, হ্যাঁ বাইরে যা, বাইরে যা, বাইরে যা, তুইও বাইরে যা, তোরা দুজন বাইরে যা, তোরা দুজন চলে যা বাইরে। আমাদের কি করতে বলো তো, পটার ফিমেলটাকে ঘরে ঢোকাতে হবে, নাহলে পটার ফিমেলটা যদি স্নান করতে চলে যায় ডিমের সমস্যা হতে পারে। ওকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই গাইস। যাও 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 যাও, ঘরে যাও, যাও, শু 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 শু। আমি ভাবলাম এই গেটটা বন্ধ করবো না, থাক, শুধুমাত্র এই গেটটা বন্ধ করে দিলেই হবে। যাও, তোমার স্নান করতে হবে না, ডিমে যাও, ডিমে গিয়ে বসে থাকো, যাও, পরে একদিন স্নান করে নিবা। আর নাহলে তোমার জোড়া যদি ডিমে বসে থাকতো তাহলে তো তোমাকে স্নান করতে দিতে পারতাম। তো গাইস ঘরটাও বেশ ভালো নোংরা, দেখো দেখো দেখো। কিন্তু এখন আমাদের কি দেখতে হবে? পায়রা স্নান দেখতে হবে, পুরো বিউটিফুল। দেখো উপরে ওই কলটাও চালানো আছে, ওই কলটা থেকে জল পড়ছে পায়রার গায়ে, ওরা মজা নিচ্ছে। জলটা দেখো কেমন বাজে অবস্থা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে টোটালি। আমরা চুপচুপ করে বসে পড়ি। সুন্দরীটা দেখো কোথায় বসেছে,
সুন্দরী মাটিতেই স্নান করে নিচ্ছে, ওর আর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। আমাদের ম্যাড্রাস ফিমেলটার মনে হয় স্নান হয়ে গেছে, অনেকদিন পরে স্নান করতে দিলাম তো বন্ধুরা, এর জন্যই এত মজা নিয়ে স্নান করছে। ঠিক আছে, সমস্যা নেই, মাঝে মাঝে এখন থেকে স্নান করতে দিতে হবে, যেহেতু গরমকাল চলে এসছে অলমোস্ট। তোমাদের আবার স্নান করতে ইচ্ছা করছে নাকি? তোমাদের আবার পরে স্নান করতে দেবো। এই দেখো বন্ধুরা, অর্ধেক পায়রা স্নান কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে এক টিম শুয়ে পড়েছে, এখানে দেখো কিছু কুটুর কুটুর করে আবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর দেখো উপরে চলে গেছে, বেশ ভালোই করেছে যারা যারা উপরে আছে, বেশ ভালো রোদ আছে এখন আপাতত। এদিকে দেখো এদের মানে স্নান করে হচ্ছে না, বাহ সুন্দরী এবার একটু চান্স পেয়েছে, সুন্দরী এবার খুব সুন্দরভাবে স্নান করছে। আর বর্তমানে আছে কে কে তোমরা তাই দেখো, আমাদের সালমান খান আছে, আমাদের রাজা এখানে। রাজা ঢুকে যাও, নেমে যাও, নেমে যাও, নিচে নেমে যাও, একদম নিচে নেমে যাও। ও রাজা, রাজা বলবে না কিছু, তুমি হচ্ছে রাজা বাড়ির, তুমি যদি ভয় পাও নেমে যাও, নেমে যাও। পটারটার স্নান হয়ে গেছে, হ্যাঁ পটার মেলটারও মনে হচ্ছে স্নান হয়ে গেছে, ও এখন রোদ দেখে বসে পড়বে বন্ধুরা, ঠিক আছে সমস্যা নেই কোনো। ওইদিকে দেখো কতগুলো গেছে, আমাদের বুড়ো কাকা ওইদিকে চলে গেছে, বেশ ভালো কাজ করেছে। স্নান দুটো আওয়াজ করেই যাচ্ছে করেই যাচ্ছে। কি অবস্থা, কি খবর, কি খবর? একটু রোম্যান্স করতে পারছো না? একটু রোম্যান্স করবা, একটু মিটিং করবা, তোমাদের বাচ্চাকে আমি হ্যান্ড ফিডিং করাবো, তোমাদের বাচ্চাকে হ্যান্ড টেম দেবো, খুব সুন্দর হবে বন্ধুরা, এদের বাচ্চা কিন্তু অসম হবে। গাইস পায়রাগুলোর তো স্নান অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, একটু পরে আমাদের শুধুমাত্র কি কাজ আছে বলো তো, বেছে বেছে না পায়রাগুলোকে পারফেক্ট জায়গায় পাঠাতে হবে। ওদের যখন বডি শুকিয়ে যাবে তখন বন্ধুরা মানে ওই খাঁচার পায়রাগুলোকে ওই খাঁচায় রাখতে হবে, এই খাঁচার পায়রাগুলোকে এই খাঁচায় রাখতে হবে। উল্টো পাল্টা ঢুকে গেলে প্রচুর সমস্যা, মারামারি হবে প্রচুর বন্ধুরা। সকালে এমনি একবার হয়ে গেছে মারামারি একটু আগে। এবার কলটা বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে। চলে গেলি কেন? স্নান করতে পারছি, সবে এসছে আবার চলে গেল। যা যা স্নান কর, যা যা ওদিকে চলে যা, যা স্নান কর। ও আর করবে না, গাইজ ও ভয় পেয়ে গেছে। ঠিক আছে চাপ নেই কোনো, স্নান একটু তো করেছে। এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া নেমেছে, দেখো ও এবার পুরো জল টল হেলিয়ে দেবে। জাগোবিন কি করছে দেখো, দেখো নিচে থেকেই কুড়কুড়, বাহ বসি আমি এইখানে। এই দেখো আমাদের ফ্যাসাটা কি করছে, ফ্যাসাও একই কেস, ফ্যাসাও নিচে থেকে কুড়কুড় করছে। কেন এত জায়গা ফাঁকা রয়েছে, উপরে উঠে যাও না। জাগোবিন বুঝছে না কিভাবে স্নান করতে হয়। মোটা কালিয়ার এক্সপিরিয়েন্স আছে, মোটা কালিয়া পুরো জল কাঁপিয়ে দিচ্ছে বন্ধুরা। জলের কালারটা দেখো একটু তোমরা কেমন হয়েছে, একদম বাজে হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই যে জাগোবিন নামবে এবার। জাগোবিন বুঝে গেছে, নেমে যাও। ও ঠোকা দিল, আমাদের ফ্যাসাটা ঠোকা দিল, জাগোবিন চলে গেল ওইদিকে। এই যে আর একটা আছে এইখানে, তুই তো নাম। ও নামবে না মনে হচ্ছে, মোটা কালিয়া একাই পুরো পাগল করে দিচ্ছে পুরো সবাইকে। গাইজ ওই দেখো আমাদের টুনা আবার চলে এসছে স্নান করতে, ওর এখনো স্নান করা হয়নি। আর এই যে বিবেকের পায়রাটা, তুই কি স্নান দিনান করে তারপরে বাড়ি যাবি নাকি? খাওয়া দাওয়া করলি, স্নান করলি, তো তাহলে তো ঘুমিয়েও যাস, ঠিক আছে? তোকে আমি বালিশ টালিশ সব দেবো, তুই ঘুমিয়েও যাস একবারে। ওই দেখো দেখো জল খাচ্ছে নাকি ও, নোংরা জল খাস না। নামবে নামবে, এও নামবে স্নান করতে, নাম। ওই যে নেমে গেছে, বিবেকের পায়রাও স্নান করার জন্য নেমে গেছে। ওই দেখো স্নান করা স্টার্টও করে দিয়েছে, অসাধারণ অসাধারণ। গাইজ আমাদের জাগোবিন বর্তমানে একটা এখানে আছে। জাগোবিন ওইখানে গোড়াবাড়ি করিস না, আরো গাটা বেশি নোংরা হয়ে যাবে। আরেকটা কোথায়? আরেকটা ওই যে চলে গেছে, ওর মনে হয়ে গেছে স্নান, দেখো পুরো লোম টোম ফুলিয়ে দিয়েছে। কর 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 কর। এরা সিটি মারলে কোনো রিয়াকশন দেয় না। ওই দেখো দেখো মাথা নাড়ায় কিভাবে, অসাম লাগছে কিন্তু। দুজনের পায়ে রিং আছে, চাপ নেই কোনো বন্ধুরা। বন্ধুরা অনেকদিন ধরে ভাবছিলাম এই দুটো পাখি কিনবো, এরকম দুটো পাখি কিনবো। আর ওইগুলো কেমন যেন পুরো পাকা আমের মতন ছিল না, ওইগুলোর প্রচুর দাম, ওইগুলোর 8-9 হাজার টাকা দাম, প্রচুর দাম বলছিল। এর জন্য এগুলোই ঠিক আছে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবারই অলমোস্ট স্নান হয়ে গেছে। এখানে এই দেখো মোটা কালিয়া স্নান হয়ে গেছে, ওইদিকে দেখো সবাই চলে গেছে গা শোকাতে। এখন আর ফাইট হবে না বন্ধুরা, যেহেতু এখন সবাই গা শোকাতেই ব্যস্ত। বন্ধুরা এখন আপাতত কি করতে হবে, নিচে যেতে হবে, একটু রেস্ট নিতে হবে, মাথা প্রচুর ব্যথা করছে। তো আর তোমাদের সাথে দেখা হবে বিকাল বেলায়, এদের যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো গাইস তখন। গাইজ এখন বেজে গেছে বিকাল 4:30, সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে। এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের ফ্যান্সি পায়রাগুলো ছাড়া আছে, হাই ফ্লাওয়ার পায়রাগুলো টোটালি আটকানো আছে। এই দেখো চালের উপরেও কিন্তু অনেকগুলো পায়রা আছে। আমাদের কালা সবুজকে দেখতে পারছি, জ্যাকোবিনকে দেখতে পারছি, সুন্দরীকে দেখতে পারছি, কিংকে দেখতে পারছি, এই যে আমাদের সুইট গিরিবাজ, এই যে আমাদের শাইটিংটা বন্ধুরা, বেশ ভালো কথা। এখন চলো আমরা ঘুরে আসি আমাদের পাখির কাছ থেকে বন্ধুরা। পাখিদের হালকা কটা খেতে দিতে হবে, খাবার কি ফিনিশ হয়ে গেছে?
হ্যাঁ, টোটালি খাবার ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। এই খাবারের এই ডিব্বাটাকে খালি করতে হবে, এর ভেতরের খালি খোসাগুলো আগে ফেলতে হবে। দাঁড়াও, আমি স্লোলি খাবারগুলো পাল্টে দিই। বেরিয়ে টেরিয়ে যেও না যেন আবার, তোমরা একটু বেশি চঞ্চল, একটু বেশি লাফালাফি করো, একদম চুপচাপ থাকবা, আসবা না কিন্তু। গাইস, পুরো দরজাটাই খুলে গেল। দাঁড়াও, দরজাটা টোটালি আটকে নিই, নাহলে সমস্যা, প্রচুর সমস্যা। একবার পাখিগুলো বেরিয়ে গেলে পুরো বিপদ। তো সূর্যমুখীর বীজ টোটালি দেখতে পারছি আমি খেয়ে ফেলেছে। এই খোসাটা আগে আমি দূরে ফেলে আসি, নাহলে পিঁপড়ে টিপড়ে আসতে পারে। গাইস, ফেলে দিয়েছি টোটালি। এইবার দিতে হবে আমার খাবার। সূর্যমুখীর বীজই আমি দেবো ওদের, যেহেতু বীরনগর হাট থেকে আমি সূর্যমুখীর বীজ নিয়ে এসেছি। 500 গ্রাম, 500 না 50 টাকার মতন নিয়ে এসেছি। গাইস, অনেকটাই হয়েছে। দেখো, খতরনাক লাগছে দেখতে। তোরা সূর্যমুখীর বীজ খাস তোরা? দেখি পায়রায় খায় নাকি, আমার মনে হয় না খায়। গাইজ, তো ওইদিকে যাও। আমি অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, দুজনের জন্য যথেষ্ট এখন আপাতত। এই খাবারটা এবার দিয়ে দিই, দেখো কি সুন্দর খায়। সেম প্রসেসে আস্তে আস্তে স্লোলি। তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে পাখি পালিয়ে যাবে। স্লোলি ঘুষ যাও সিমসিম। হয়ে গেছে, কমপ্লিট। এইবার দরজার মুখটা লাগিয়ে দিই। এইবার আমরা বসে বসে দেখবো আমাদের পাখি কি করে। গাইস, এইখানে আমরা চুপ করে বসে পড়ি। বলো, ওইদিকে যাও। ওই দেখো, পাখি খাওয়ার জন্য চলে এসছে। কোনটা? এটা ফিমেলটা বন্ধুরা। ফিমেলটা প্রচুর চঞ্চল, শুধু লাফালাফি দৌড়াদৌড়ি করে। ওই দেখো, খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে। দাও একটু জুম করি, জুম করলে ওদের গ্লেজটা আরো বেশি বোঝা যায়। দেখেছো? অসাধারণ সুন্দর বন্ধুরা। অসম। আসো, চলে আসো, একটু খাওয়া দাওয়া করে যাও। আসো, একটু খাবার খাও। শালিক যখনই ডাকে তখনই এরা চেঁচায় বন্ধুরা, আর এদের আওয়াজটা খুব সুন্দর। ওই যে চলে এসছে ফিমেলটা খাওয়ার জন্য। দেখো, একটা সূর্যমুখীর বীজ মুখে নিল, পুরো টক করে খোসা ছাড়িয়ে ফেলবে 1 সেকেন্ডের ভেতর। ওই দেখো কি সুন্দর লাগছে। পালাবি না কিন্তু, একদম পালাবি না। ওদের সাহস বাড়াতে হবে আমার। গাইজ, ওদের সাথে মাঝে মাঝে কথা বলতে হবে। ওদের বেবি হোক না, তারপরে দেখো ওদের বেবিকে আমি হ্যান্ড ফিডিং করাবো, বেশ ভালো হবে বন্ধুরা। এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে। পায়রাগুলো নিচে চলে এসছে, জাগুবিন চলে এসছে, সাইডিং চলে এসছে, এখানে আমাদের টুনা আছে। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। ভেতরে টোটালি সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি, প্লাস ভেতরে কে আছে সেটা চেক করে আসি। প্রথমেই দেখতে পারছি আমাদের অপসারাকে। এখানে আছে কে তোমরা তাই দেখো, আমাদের মোটা কালি আর কালিন্দি বন্ধুরা। এই যে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা, এই যে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা। ট্যাঙ্গো আছে বাইরে, সমস্যা নেই। তার মানে ম্যাঙ্গো এখন ঘরের ভেতরে আছে। আমরা বেবি দেখবো, সবকটা বেবির পেটে ঠিকঠাক মতন খাবার আছে। হ্যাঁ, এর পেটে বেশ ভালো খাবার আছে। এইখানে কে আছে? এখন বর্তমানে রাজা আছে। আর এইখানে এখন বর্তমানে কোনটা আছে আমি তো বুঝতে পারছি না। মেলটা মনে হচ্ছে। হ্যাঁ, গলা অনেকটাই ফোলা, বেশ ভালো কথা। এই দেখো, দুটো বেবি বেশ ভালো আছে, সমস্যা নেই। এইবার যাবো আমাদের বালামালার খোপে। দেখো বন্ধুরা, বেবি দুটো বেশ ভালোই আছে, প্লাস লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। চলো এবার আমরা ওই খাঁচায় যাই। ওই খাঁচার পায়রাগুলো কেমন আছে, প্লাস আমাদের চুচুর বেবি দেখতে হবে। চলো। এই একটু অপেক্ষা করো, এখনই আমি খেতে দেবো, বেশি দূরে যাওয়া না কিন্তু। এখন আপাতত দেখতে পাচ্ছি পায়রাগুলো পুরো একদম চুপচাপ আছে বন্ধুরা, যেহেতু এদের না আমি একটু আগেই ঘরের ভেতরে আটকেছি। তারপর এদের আমি টোটালি ছেড়ে দিয়েছি। এদের টোটালি আমি ঘরের ভেতরে অল্প কটা খাবার দেবো, যেহেতু এদের পেট টোটালি ফুল আছে বন্ধুরা। সিঙ্গেলগুলো দেখো যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। এরা আজকে সারাদিনই বাইরেই ছিল, তো সমস্যা নেই বন্ধুরা। এখন আমাদের টোটালি সবাইকে খেতে দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না। ভাবছি আমি কোথায় খেতে দেবো, এইখানে খেতে দেবো না ঘরের ভেতরে খেতে দেবো? এইখানে খেতে দেওয়া এটা সব থেকে বেটার হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন সবাইকে এখানে বসে খেতে দিতে হবে। জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে, এখানে সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। চলে আসো পিকু, দেখো আমাদের হাউসের বেবিটাও ঘরের ভেতরে, আমাদের পিকু এখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা। ওদের মনে পেট ভরা। ওদের আমি ঘরের ভেতরে আজকে 2 বার খেতে দিয়েছি, প্লাস বাইরে থেকেও খাবার কুটে খেয়েছে। তো এখন আপাতত এদের আমি পেটটা ফুল করে দিই। চাচাও কম, ঠিক আছে? তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু চাচালে। তোমাদের গলায় কিন্তু সেলুটেপ লেগে দেবো। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের পাখির খুবই ভালো খেলা করছে, এরকম করে সবসময় বন্ধুরা। এবার শৌখিন পায়রাগুলো টোটালি সব চলে এসছে। হ্যাঁ, চলে এসছে সব কটা, চাপ নেই কোনো। খাওয়া দাওয়া করুক, তারপরে আমি এদের একটানে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এখানে একটু খাবার দিই, এখানে খাবার ফিনিশ হয়ে গেছে। আমাদের পটার ফিমেল তো পড়ে যাচ্ছে খেতে খেতে। কি অবস্থা পটার ফিমেল, সাপোর্টার কারণ
খেতে খেতে পড়ে যাচ্ছে। এইখানে আর কটা খেতে দিই, এইবার আমি ওই ঘরের কটাকে খেতে দিয়ে আসি। ওই ঘরের গুলো লাফালাফি করছে, খাবার দেখলে ওদেরও খেতে ইচ্ছা করে। পেট ভরা না? তো দিয়ে দিয়েছি অনেকটাই। এখানে অল্প কটা মতন খাবার আছে, কেউ বেরিয়ে যায়নি তো। এই যে আমাদের হাউসের বেবিটাও চলে এসছে, চাপ নেই কোনো। আমাদের সালমান খান আর আমাদের এই টিম পার্টটা যে কবে জোড়া নেবে, আমার মাথাটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে ওদের জন্য শুধুমাত্র। সালমান খান ডাকাডাকি করতে চাইছে না, মল্টিং থেকেই বেরোচ্ছে না, এখন ওর পেছন দিয়ে পুরো কাদা 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 লোম বেরোনো বাকি আছে বন্ধুরা। কি যে করবো, আমি অপেক্ষাটা আর কিছু করার নেই, রাগ হয়ে যাচ্ছে আমার। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার এদের একটু সাহস বাড়াবো বন্ধুরা, যেহেতু অল্প খাবার আছে আর ঘরের ভেতরে নিয়ে খাবার দিতে হবে। আমাদের বালামালা দুজন চলে এসছে, দেখা যাক এইবার কে আসে। আমাদের সুইট গিরিবাস চলে এসছে। আসো 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 আসো। পটার কি আসবে? এই যে পটার, এই যে আমাদের হাউসের বেবিটাও চলে এসছে। পটার এই যে খাবার, এই দেখ পটার আসবে। পটার যদি দেখতে পারে পটার আসবে। এই যে দেখেছে, এইবার দেখেছে পটার। আসো 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 আসো, আসবে। পটারকে আমি তো উঠাবোই কোলে। এই পটার এই খাবার, ওই যে চলে এসছে। পটার কোলে চলে এসছে। পটার মেলটা যে কবে আসবে আমার হাতের উপরে, মেলটাকে আমি হাতের উপরে আনার জন্য আমি সবকিছু করতে পারি। যেহেতু মেলটা হাতের উপরে যখন গোলা ফোলাবে না, অসাম লাগবে। আমাদের পটার দেখো ফিমেলটা খুব সুন্দর ভাবে খাচ্ছে। আমাদের বালাও কম্পিটিশনে আসে। নেমে যাও। এই যে এখানে আমি খাবার দিয়ে দিই। তো এইবার টোটালি এদের সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, আর বাইরে রাখা যাবে না। আজকের দিনটা বন্ধুরা শেষ। কেমন যেন সূর্যমার আলোটা লাল লাল হয়ে আছে, আজকের দিনটা এইখানেই শেষ। ঠিক আছে, এবার আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে আসো, আবার কালকে বেরোবো। আসো 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 কি হচ্ছে? শার্টিং কি খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে ঢুকবে? হ্যাঁ এই তো সবাই যাও তুই বাইরে থাক, তোর খেতে হবে না, তুই বাইরে থাক। না তুই আমার কাছে আয়, আমি পিকুকে এখন আমার কাছে রাখি বর্তমানে। গাইস টোটালি তাহলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলো তো সারাদিনই বাইরে ছিল, এখন আর ওদের ছাড়বো না আমি। ওই দেখো ওদেরও টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কে তোমরা তাই দেখো দৌড়াচ্ছে গুটি গুটি পায়ে টুক করে। আমাদের হাউসের বেবিটা আর কয়েকদিন পরে দেখো কেমন হয় বন্ধুরা। বেবিটাকে সায়নকে দেখাতে হবে, যেহেতু সায়নই নিয়ে গেছিল হাটে বন্ধুরা। তারপরে আমি নিয়ে এসেছিলাম ওই পথিকদার কাছ থেকে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইখানে দেখো মারামারি হচ্ছে। কার মারামারি হচ্ছে? বুড়ো কাকা খাবারের উপরে উঠে বসে আছে, এদিকে আমাদের চিকু খাবারের উপরে উঠে বসে আছে। এখানে আমাদের কাঁধে বসে আছে কে তোমরা তা দেখো, আমাদের পিকু। সামনে আয়। লাগে একটু সামনে, একটু ভালো করে বসলে তো ভালো লাগে না? একটু ট্রেনিং করতে হবে। ট্রেনিং করবা নাকি? এই যাকে একটু ট্রেনিং করাতে হবে। আসো কাদের থেকে নামো। ওই যে চলে গেল। ও এখানে দাঁড়িয়ে থাকে সারাদিন, ও এখানে দাঁড়িয়ে থাকে বন্ধুরা। ওর মনে হয় এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। এখন বর্তমানে আমাদের বুনু কি ঘরের ভেতরে আছে বোঝা যাচ্ছে না, তো থাকুক সমস্যা নেই। আসো ট্রেনিং করতে হবে বললাম না? এ শয়তান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একেও ট্রেনিং দেওয়া হলো না নতুন পায়রার চক্করে। যাও এবার চলে আসো। আয় পিকো দেখেছো কি শয়তান হয়ে গেছে। তো থাকুক, ও এখানেই বসে থাকুক, আমরা যাই আমাদের পাখির কাছে। কি করছে? খাওয়া দাওয়া করছিল, ফিমেলটা খাচ্ছিল আর মেলটা তো এখানে দাঁড়িয়েছিল বন্ধুরা। বেশ ভালো কথা। ওই দেখো ফিমেলটা মাঝে মাঝে গলা উঁচু করে, পুরো গলা নড়ায়, হেবিলা সুন্দর লাগে দেখতে। আমার মনে হয় মেলটাকে ইমপ্রেস করে। ওই দেখো কি করে। এখন বর্তমানে দুটো একই জায়গায় আছে, আমি এই সাইডে যাই, তোমাদের ভালো করে দেখাতে পারবো। আবার চলে গেল ওই সাইডে। ঠিক আছে সমস্যা নেই, এইখান থেকে টোটালি আমি তোমাদের দেখিয়ে দিই।
অসম লাগছে দুজনকে দেখতে। ওই দেখো করে কি, ওই দেখো মাথা উঁচু করে নিচে করে, উঁচু করে নিচে করে, মাথা নড়ানোর এক্সপার্টও। আর খোপটাও বেশ ভালো চেনা হয়ে আছে এখন দেখতে পারছি। খোপের ধরে ঢুকছে বেরোচ্ছে। আসো আসো আসো, চলে আসো, বাইরে চলে আসো, আসো। গাইজ, এই পাখি যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা যারা পুষেছো আগে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন এজে ডিম বাচ্চা করে। এদের এজ তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো সাইডে ডিএনএ কার্ড দুটোরই আছে, সমস্যা নেই, তোমরা ভালো করে দেখে নাও। দেখলে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি আমি প্রথমবার আনলাম বন্ধুরা, আমার না 1 ইঞ্চি এক্সপিরিয়েন্স নেই, আমি তো তোমাদের কাছ থেকেই শিখবো। গাইজ, আমার না মাকাও আনার খুব ইচ্ছা আছে, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা থাকলে আমি অবশ্যই মাকাও আনতে পারবো। বন্ধুরা, এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।